তো আমরা হচ্ছে 9 নাম্বার থেকে শুরু করব। দেখো একটু দেখো, 9 নাম্বার থেকে শুরু করলে তোমার, আমি আর একটু বড় করি এটাকে, এক পাশে এনে রাখি এটা, 9 নাম্বার এটা এক পাশে এনে রাখি। তো রাখলাম, আসো 9 নাম্বারটা শুরু করি। দেখো আমরা প্রথমে একটা কথা বলি, আমরা অনুপাতের অঙ্কগুলো দুইটা, সাধারণত দুইটা নিয়ম ফলো করে করব। অনুপাতের অঙ্কগুলোতে তোমাদের 6 এর বই যে ম্যাথসগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটু একটা জিনিস খেয়াল করো, যে হয় তোমাকে এই 550 টাকা দিয়ে দিচ্ছে, দেখো এখানে দেখো বলতেছে 550 টাকাকে এত অনুপাতে ভাগ করো। পিতা ও পুত্রের বয়সের ক্ষেত্রে পিতার বয়স দিয়ে দিচ্ছে, দুইটা সংখ্যার যোগফল। এরপর এদের অনুপাত বলছে 10:11। আরেকটাতে আসে দেখো, এখানে হইতেছে ধরো পায়েস আর দুধের চিনির পরিমাণে, এখানে চিনির পরিমাণ 4 কেজি, দুধের পরিমাণ বের করতে বলছে। দেখো একটু ম্যাথগুলার ক্ষেত্রে খেয়াল করো, কিছু ম্যাথস হচ্ছে তোমাকে এই যে ধরো টাকার পরিমাণ কিংবা দুইটা সংখ্যার যোগফল দিয়ে দিচ্ছে, তোমাকে সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। এই দেখো এই দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে তোমাকে, দুইটা সংখ্যা নির্ণয় করো। আর কোন ক্ষেত্রে ওই যে যে দুজনের অনুপাত দিছে কিংবা যে দুইটার অনুপাত দিছে ওই দুইটার মধ্যে একটার মান দিয়ে দিছে, বাকিটার মান বের করতে বলছে। এই দুই ধরনের অঙ্ক জাস্ট দুইটা নিয়ম ফলো করে হয়। তুমি এই দুইটা অঙ্ক মানে নিয়মগুলো একটু দেখলেই তুমি ম্যাথসগুলো পারবা। প্রথম যেটা বলছে দেখো, বলছে 550 টাকাকে 5:6, 4:7 ভাগ করো। আমরা এটাকে দেখো যে দুইটা পার্টে করব। প্রথম পার্টটা হইতেছে এই দেখো যে এখানে লেখো কিভাবে লিখবো। প্রথমে একটু লিখি যে অনুপাত, অনুপাতের অনুপাতের রাশি, অনুপাতের রাশিগুলোর যোগফল। কেন যোগ করতেছি একটু পর বলতেছি যে এগুলোকে কেন যোগ করব। অনুপাতের রাশিগুলোর যোগফল কত আসতেছে দেখো তো, 5 + 6 11। এবার লেখো, সুতরাং প্রথম অংশ, এটা দুইটা অংশ ভাগ করে দিছে না, একটা 5-এ দিছে একটা 6-এ দিছে। প্রথম অংশ 550 এর 11/5 সমান টাকা বলছে না, 550 টাকা ভাগ করে দিছে না, 11 দিয়ে 550কে কাটলে কত হয়, 50 হয়। 50 × 5 250। এরপর আসতেছে স্যার সুতরাং, সুতরাং দ্বিতীয় অংশ। স্যার হয়তোবা তোমরা অনেকে এখনো ক্লিয়ার না যে এটা কেন আসলে এরকম করতেছি, তবে একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় অংশ সমান 550-এর 11 ভাগের দ্বিতীয় অংশে স্যার কত অনুপাতে দিচ্ছে, 6 অনুপাতে টাকা। এখন একটু ওয়েট করে বুঝে দিচ্ছি কিভাবে কি আসতেছে। 50, 5 × 6 = 30, 300 টাকা। এটা গেল ম্যাথসের প্রথম পার্ট। এরপর হচ্ছে আমাদের 4:7, এটাতে বের করব। একটু ওয়েট করি। দেখেন স্যার একটু বলি যে আমাদেরকে ভাগ করে দিতে বলছে 550 টাকা। আমরা কিন্তু চাইলেও এটা থেকে বেশি ভাগ করতে পারবো না, এটা থেকে কম ভাগ করতে পারবো না, এবং যে অনুপাতে বলছে ওইভাবে ভাগ করতে হবে। অর্থাৎ 550 টাকা যদি 550 টাকা না হয়ে যদি ধরো আমি বলতাম যে 11 টাকা, তাহলে ওই 11 টাকা হইলে একজনকে 5 টাকা দেওয়া লাগতো, আরেকজনকে 6 টাকা দেওয়া লাগতো। এইভাবে ভাগ করতে বলছে। অর্থাৎ 550 টাকাটা এমন ভাবে ভাগ করবা যেন এইটার 5টা অংশ যেন কে পায়, প্রথম জন পাই, 6টা অংশ যেন দ্বিতীয় জন পাই। স্যার দেখো তো 550 টাকাকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি, দুইটা ভাগে ভাগ করতেছি। এটার 5টা অংশ একজনে পাবে, ভাবো মনের মধ্যে 5টা অংশ একজনে পাবে, ভগ্নাংশের ক্ষেত্রে গিয়ে চিন্তা করো, আর 6টা অংশ আরেকজনে পাবে। স্যার টোটাল কয়টা অংশ হয়েছে বলো তো, স্যার টোটাল কয়টা অংশ হয়েছে? তাহলে একজনে পাইতেছে 5টা অংশ, একজনে পাইতেছে 6টা অংশ, টোটাল হচ্ছে 11টা অংশ। টাকাটা কত অংশের, 11 অংশ। অর্থাৎ 550 টাকাটাকে তারা ভাগ করতেছে 11টা ভাগে, যার একটা ভাগ হইতেছে স্যার একজন হইতেছে 5 অংশ পাবে, আরেকজন হইতেছে 6 অংশ পাবে।
তো এই 5 অংশ আর 6 অংশকে যোগ করে টোটাল 11 অংশ পাইলাম। এই 11 অংশই হইতেছে স্যার 550 টাকা। বুঝছি স্যার কেন এই রাশিগুলো যোগফল করছি, কারণ আমাদেরকে টোটাল মানটা দিছে, টোটাল টাকাটা দিছে। এই টোটাল টাকাটাই হইতেছে এই 11 অংশ। এই 5 অংশ 6 অংশ যোগ করে অনুপাতগুলোকে যোগ করে আমরা এই 11 বের করছি। এবার দেখো প্রথম অংশে দেখো এই 11 এর কোন অংশটা, 11 এর তোমার 5 অংশ, এই 550 টাকার, এই 550 টাকাকে আমরা 11টা ভাগ করছি। দেখো এই 11 দিয়ে ভাগ করছি কিনা, করছি। 11 দিয়ে ভাগ করবার পর কত টাকা পাইলাম, 50 টাকা পাইলাম। এই 50 টাকার 5 অংশ দিছে কাকে, প্রথম জনকে। এই 50 টাকার 6 অংশ দিছে কাকে স্যার, দ্বিতীয় জনকে। তাহলে বুঝছো এবার 550 টাকাকে কিংবা ওই অনুপাতটাকে কেন যোগ করছি, কারণ অনুপাতটাকে যোগ করছি যেন হচ্ছে টোটাল অংশটা বের করা যায়। অর্থাৎ টোটাল অংশটা কত, অর্থাৎ 550, এটা অংশে চিন্তা করলে কত অংশ হচ্ছে এটা যোগ করছি। তার 5 অংশ প্রথম জন পাইছে আর 6 অংশ পাইছে দ্বিতীয় জন। এই কারণে হইতেছে আমরা অনুপাতগুলোকে কি করি স্যার, যোগ করি। তাহলে স্যার আশা করি তোমরা পারবা যে দ্বিতীয় ভাগটা কেমনে করতে হবে। ঠিক একই রকম দেখো 9 নাম্বার অঙ্কের মতো আরেকটা অঙ্ক দেখাই আমি তোমাদেরকে। এই যে 9 নাম্বার অঙ্ক, তো তার মতো আরেকটা অঙ্ক হচ্ছে 11 নাম্বার অঙ্ক, যেখানে দুইটা সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, এদের অনুপাতও দিয়ে দিয়েছে, তোমাকে সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে। তবে আসো আমরা এটা দ্বিতীয় পার্টটা করি। তাহলে আমি একটু এটা নিচের দিকে নামাই, আমি এখানে লিখি, দ্বিতীয় পার্টটা লিখি। যে দেখো লিখি, আবার আবার তোরা মানুষ হো, আবার আবার দিয়ে লিখলাম, আবার দিয়ে এবার লিখি যে কি লিখব, অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল কত, 4 যোগ 7 সমান কত হয়, 4 আর 7 যোগ করলে 11। আর দেখো সুতরাং প্রথম অংশ সমান 550 এর 11/60 টাকা সমান 11/60 টাকা, মানে স্যার কত আসতেছে স্যার, এখানে হইতেছে 50, সরি 11/4 টাকা হবে। এটা 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 11/4 টাকা, কারণ এখানে প্রথম অনুপাতটা স্যার প্রথমে লিখতে হবে। এটা একটু এই জিনিসটাও একটু ক্লিয়ার করে দিতে তোমাদেরকে। এই যে প্রথমে দেওয়া আছে প্রথম অনুপাত প্রথমে লিখতে হবে স্যার। এই যে এখানে দেখো এই প্রথম অনুপাত প্রথমে লিখতে হবে, দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অংশে লিখতে হবে। প্রথম অনুপাত হচ্ছে 4, অর্থাৎ 11/4, তাহলে 4 × 5 = 20, 200 টাকা। সুতরাং দ্বিতীয় অংশ সমান 550 এর 11/60 টাকা। স্যার কাটলে কত হয়, কাটলে হয় হইতেছে 50 আর 7 5 7 35, 35 হচ্ছে 350 টাকা, গুণ করলে 350 টাকা। তাহলে স্যার আমাদের 9 নাম্বারটা শেষ। এবার 9 নাম্বারের মতো হুবহু একটা ম্যাচ হচ্ছে কত নাম্বার, 11 নাম্বার। দেখো তো স্যার সেম টু সেম কিনা, আমরা একই টাইপের ম্যাচগুলো করে ফেলি। 11 নাম্বার, দেখো স্যার আমরা 11 নাম্বারটা করতে পারবো কিনা। পারবো, শিওর পারবো আমরা। আসো চলো আমরা করে ফেলি, 11 নাম্বারটা করি। সেম টাইপের ম্যাথ 11। আসো স্যার আমরা 11 নাম্বারটা করি। এই যে আমরা তাহলে কত করবো এখন, আমরা 11 নাম্বারটা করবো। এগারো নাম্বার কি বলছে স্যার, বলতেছে দুইটা সংখ্যার যোগফল 630, ঠিক আগেরটার মতো। এদের অনুপাত 10:11। স্যার 10:11 জিনিসটা কেমন, 10:11 জিনিসটা কেমন স্যার, 10:11। তার মানে আগেরটার মতো কিভাবে করব, আমরা করব হইতেছে অনুপাতগুলো যোগফল লিখে ফেলবো। তাহলে লেখো
অনুপাতের রাশিগুলোর যোগফল সমান, স্যার কত আসতেছে অনুপাতের রাশিগুলোর যোগফল? 10 যোগ 11, 10 যোগ 11 যোগ করলে স্যার কত হয়? 21 হয়। তাহলে স্যার দুইটি সংখ্যা, প্রথম সংখ্যা আমরা লিখি, সুতরাং প্রথম সংখ্যা সমান স্যার কত? 630, 630 এর 21 ভাগের, স্যার কত আসতেছে 21 ভাগের? প্রথম সংখ্যাটা হচ্ছে 10, 21 ভাগের 10, 21 দিয়ে স্যার 630 কে কাটলে কতবার যায়? 30 বার। 30 গুণ 10 কত হয়? 300। 21 দিয়ে 630 কে কাটলে যায় স্যার 30 বার, 30 গুণ 10 হয় 300, 300 আমরা উত্তর পেয়ে গেছি। সুতরাং দ্বিতীয় সংখ্যা সমান 630, 630 এর 21 ভাগের, স্যার দ্বিতীয় অংশে কত বলছে? দ্বিতীয় সংখ্যাটা কত বলছে? দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 11। স্যার অনুপাতের ক্ষেত্রে কিন্তু স্যার সিরিয়াল ব্রেক করা যায় না, এটা মাথায় রাখবা। প্রথম সংখ্যা 10 মানে 10, দ্বিতীয় সংখ্যা 11 মানে 11। যদি কোনো কারণে ভুলেও সিরিয়াল ব্রেক করো, অর্থাৎ 11 জায়গায় 10 লেখো, 10 জায়গায় 11 লেখো, অর্থাৎ এখানে যদি তুমি প্রথম সংখ্যার ক্ষেত্রে 11 লিখে দাও, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে 10 লিখে দাও, তাহলে স্যার ম্যাথসে একটা বড় আন্ডা দিয়ে দিবে, যেটা নিয়ে তুমি বাসায় চলে আসতে পারবা। ঠিক আছে, আসো আমরা তাহলে হইতেছে এবার কাটি। 630, 21 দিয়ে 630 কে কাটলে কত হয়? 30, 30 গুণ 11 কত হয়? তাহলে স্যার 330, 3 11 33, 330। এইটাই হইতেছে স্যার আমাদের 11 নম্বরের আনসার, একদম সোজা, ইজি ইজি ইজি। এবার হইতেছে স্যার 13 নাম্বার, আসো ঠিক সেম টাইপের 13 নাম্বার ম্যাথস, একদম হুবহু সেম। এরপর বাকিগুলো আরেকটা টাইপে যায়, ওই টাইপটা আমরা শিখবো, কিন্তু আগে হচ্ছে একই টাইপের গুলো করে ফেলি। 13 নাম্বারটা ম্যাথস নিয়ে 13 নাম্বারের পাশে একটা এরকম ছোট্ট করে একটা স্টার চিহ্ন দাও, এই দেখো একটা স্টার চিহ্ন দাও, 13 নাম্বার পাশে একটা স্টার চিহ্ন দাও। 13 নাম্বারটা নিয়ে স্যার অনেকের একটা প্রবলেম, সেটা হচ্ছে 18 ক্যারেট। স্যার 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গয়না, সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই সোনার ওই গয়নায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। আমাদের প্রবলেমটা হয় হচ্ছে স্যার এই যে 18 ক্যারেট, এই 18 ক্যারেটটা নিয়ে আমরা মানে একটু চিন্তা করতে থাকি, স্যার 18 ক্যারেট এটাকে কিভাবে কি করব, কেমনে নিয়ে যাব, কেমনে আনবো, এই জিনিসটা আমরা চিন্তা করতে থাকি। তো আমরা যেটা করব সেটা হইতেছে তো এইখানে তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হইতেছে এই 18 ক্যারেট নিয়ে একটা প্রবলেম হয়। দেখো স্যার এই যে 18 ক্যারেট এটা নিয়ে হইতেছে একটা তোমাদের প্রবলেম হয়, এই মানে স্যার এটা কেমনে লিখবো স্যার, এটা তো স্যার বুঝতেছি না স্যার, অনেক কাহিনী। তোমাদের কাহিনী শেষ নাই 18 ক্যারেট। স্যার প্রথমে বলি, আমরা তোমাদের আব্বু আম্মুরা গোল্ড কিনতে যাইতো, তো তোমাদের যাদের ভাই কিংবা বোনের বিয়ে হয় তারা গোল্ডের ক্ষেত্রে কথা বললে দেখবা যে তারা সবসময় ক্যারেট নিয়ে কথা বলে, 22 ক্যারেট 21 ক্যারেট, এটা নিয়ে অনেক মারামারি হয়। যারা নতুন নতুন বিয়ে শাদী করছে এরা বলছে যে আমার মেয়েকে 22 ক্যারেটের নিচে কোনো গোল্ড দিলে আমি কোনো গোল্ড অ্যাকসেপ্ট করবো না। তো এটা আবার আমার লাইফ থেকে না না স্যার, দেখি আবার তোমরা আমার সাথে রিলেট করো না। তো এখন যেটা হয় যে এই যে 22 ক্যারেট 21 ক্যারেট এই জিনিসগুলা দিয়ে না আসলে গোল্ডটা কতটা পরিশুদ্ধ এটা বুঝায়, কতটা ভালো গোল্ড দিচ্ছে, কতটা খারাপ গোল্ড দিচ্ছে, এই জিনিসটা বুঝায়। 18 ক্যারেটের গোল্ডের থেকে তোমার 20 ক্যারেটের গোল্ড অনেক বেটার, তার থেকে 22 ক্যারেটের গোল্ড আরো বেটার, 21 ক্যারেটের গোল্ড ধরো 22 ক্যারেট থেকে একটু কম বেটার। তো এরকম বলতেছে 18 ক্যারেট, এই 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের, 18 ক্যারেট দিয়ে স্যার তোমার ওজন বুঝায় না, 18 ক্যারেট দিয়ে আসলে ওই যে গোল্ডটা কোন লেভেলের গোল্ড, কেমন ভালো গোল্ড, এই জিনিসটা বুঝায়, এই ক্যারেট দিয়ে এটা বুঝায়। তো ওই কারণে তোমরা এইটাতে কনফিউজ হবা না যে 18 ক্যারেট নিয়ে তোমরা কোনো মারামারি করবা না। এই ম্যাথসে 18 ক্যারেট তোমরা মনে রাখো, খুব ভালোভাবে মাথায় নাও। এই ধরনের ম্যাথসে 18 ক্যারেট 20 ক্যারেট 22 ক্যারেট হচ্ছে একটা স্ক্যাম। স্ক্যাম মানে কি জানো? প্রতারণা। মানে এটা হচ্ছে তোমাকে জাস্ট একটু ভয় লাগাইছে, তুমি 18 ক্যারেট দেখে চিন্তা করছো না এটা কেমনে করবো। তো এই স্ক্যাম থেকে বেরো যাও, তুমি জাস্ট ম্যাথসটা শুরু করো সেখান থেকে। 20 গ্রাম ওজনের সোনার গয়নায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গয়নায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। 20 গ্রাম ওজনের সোনার গয়নায় সোনা ও খাদের অনুপাত 3:1, ওই গয়নায় সোনা ও খাদের পরিমাণ দুইটার পরিমাণে নির্ণয় করতে হবে। স্যার একটু ভালো করে খেয়াল করো, দুইটার পরিমাণে নির্ণয় করতে হবে। স্যার এটার মতো না ওই যে কিসের মতো, যে দুইটা সংখ্যার যোগফল দিয়ে দিছে, দুইটা সংখ্যায় নির্ণয় করতে হবে।
550 টাকা দিয়ে দিছে, এত এত অনুপাতে ভাগ করো। ঠিক একই রকম। তাহলে আসো স্যার আমরা লিখি, আমরা একটু এটা কি করে দিই স্যার, এই জিনিসটা সিলেক্ট করে ডিলিট করে দিই। তোমরা আশা করি এগুলো তুলে ফেলছো। আমি এটা একটু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। যারা তুলনায় তারা একটু রিওয়াইন্ডে গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় তুলে ফেলো। সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, আহা এটা সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা বাদ দাও স্যার, কোনো দরকার নেই, আমি ইরেজার দিয়ে মুছে ফেলি। তাও করবো না, আমি সিলেক্ট করবো না, ইরেজারও করবো না, আমি জাস্ট নিচে চলে যাব। এই যে প্রিভিউ, এই যে এই যে এই যে এই যে নাইস। এই যে আসেন, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের একটা সোনা। আসো আমরা লিখি তাহলে, এটা হচ্ছে কত নম্বর? 13 নম্বর। 13 নম্বর। 13 নম্বর। এখন আসো 13 নম্বরটা করি তাহলে। 18 ক্যারেটে 20 গ্রাম ওজনের একটা সোনা, এখানে ক্যারেটের কোনো কাজই নাই, তাহলে আমরা লিখি ক নাম্বার। 13, সরি 13 হলুদ। তাহলে লেখো যে 20 গ্রাম ওজনের সোনার গয়নায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গয়নায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে লেখো যে অনুপাতের রাশিগুলোর যোগফল সমান, স্যার অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 3 + 1 সমান 4। অনুপাতের রাশিগুলোর যোগফল পেলাম 4। তোমরা এটা এখানে লিখো না, সমান 4। অনুপাতের রাশিগুলোর যোগফল পেলাম 4। এরপর বলছে 20 গ্রাম ওজনের সোনা ও খাদের পরিমাণ। সোনার অনুপাত হইতেছে কত? 3, আর খাদের অনুপাত হইতেছে কত? 1। তাহলে লেখো সুতরাং সোনার পরিমাণ, সোনার পরিমাণ সমান, দেখো যে 20 এর 4/3 গ্রাম সমান 4 দিয়ে 20কে ভাগ করলে হয় 5, 3 × 5 = 15 গ্রাম। 3 × 5 = 15 গ্রাম সোনার পরিমাণ। এরপর হচ্ছে খাদের পরিমাণ। খাদের পরিমাণ, স্যার খাদের পরিমাণ কত? খাদের পরিমাণ হচ্ছে তাও 20 এর 4/1 গ্রাম সমান, ভাগ করলে স্যার কত? 5, 5 একে 5 একে 5, 5 গ্রাম। তাহলে স্যার আমরা স্যার তাহলে কি হলো, আমরা উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে 15 গ্রাম, একটা হচ্ছে 5 গ্রাম। তো স্যার আমরা এই পার্টে হচ্ছে তোমার অনুপাতের প্রথম টাইপের অঙ্কগুলো করে ফেলছি। এই যে বড় অঙ্কগুলোর মধ্যে দুইটা টাইপ আছে, একটা টাইপের অঙ্ক আমরা করে ফেলছি। এবার আমরা সেকেন্ড টাইপের ম্যাথগুলোতে যাব, যে ম্যাথসগুলা তোমার হচ্ছে আরেকটা নিয়মে করতে হয়। অনুপাতের ম্যাথসগুলো এই দুইটা নিয়মের মধ্যে হয়ে যাবে সবগুলা ম্যাথস। তো অনুপাত আসলে অনেক সোজা। আমরা প্রথমে হয়তো অনেকে ভাবি যে অনুপাত একটু কঠিন, কেমনে করব, কি করব না করব। অনুপাত আসলে অনেক সোজা। এবার আসো আমরা হচ্ছে সেকেন্ড টাইপের ম্যাথসটাতে যাব। তো আসো এখানে 10 নাম্বার থেকে শুরু করব। দেখো 10 নাম্বার থেকে আমরা শুরু করব। তো আমরা একটা কালার সিলেক্ট করি পেনের জন্য। আসো নাও। 10 নাম্বার বলতেছে কি, পিতা ও
10 নম্বর বলতেছে, দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এরপর হচ্ছে পিতার বয়স দেওয়া আছে, আগেরটাতে কিন্তু স্যার কোনোটাই দেওয়া থাকতো না, আমাদেরকে দুইটাই বের করতে হতো, তখন অনুপাতগুলো আমরা যোগ করতাম। এখন আমাদেরকে বলছে পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত। স্যার এইটা আমরা দুইটা নিয়মে করতে পারি, একটা হচ্ছে এক্স ধরে করব, আর একটা হচ্ছে এক্স ধরে করব না, ওইটা হচ্ছে ওই যে তোমার এখান থেকে এই পিতার বয়স পুত্রের বয়স, পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ, এই সিস্টেমে বের করব। আমি তোমাদেরকে একটু দেখাই জিনিসটা কেমন, একটু দেখো। নিচে নামাই, তাহলে আসো নে শুরু করি। এটা কত নম্বর? 10 নম্বর। এটা কত নম্বর? 10 নম্বর। নাও স্যার 10 নম্বর শুরু করি। 10 নম্বর কি বলতেছে তাহলে, যে পিতার বয়সের অনুপাত পুত্রের বয়স। তাহলে লেখো পিতা অনুপাত পুত্র। পিতা অনুপাত পুত্র কত বলছে? 14:3। তাহলে স্যার এটা এরকম না, দেখো তো, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পিতা পুত্র। পারি লিখতে? অবশ্যই পারি, কেন পারবো না? 14/3 অবশ্যই পারি, কেন পারবো না? আমাদেরকে কোনটা বের করতে হবে? আমাদেরকে এখান থেকে বের করতে হবে হচ্ছে পুত্রের বয়স, আমাদেরকে পিতার বয়স দিয়ে দিছে। তাহলে স্যার আমরা এটা কিন্তু খুব ইজিলি নির্ণয় করতে পারি। এটা তো একটা নিয়ম, যেখানে আমরা এইভাবে করতে পারি, যে আমরা এইভাবে লিখি যে বা, দেখো এই যে পুত্র গুণ, যে আর 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 গুণন করে, যেটাকে বলি আর কি, আর গুণ করে, তোমার পুত্র গুণ 14 সমান পিতা গুণ 3। বা পুত্রের বয়স কত আমরা জানি? জানি না, তাহলে কিন্তু পিতার বয়স আমরা জানি। এটা একটু দিয়ে মুছে লিখে দিই, যে পিতা। তাহলে এবার দেখো যে আমরা লিখি পুত্র সমান, এটা যেটা গুণাকার আছে এটাকে এই পাশে আনলে কি হবে স্যার? ভাগ হবে স্যার। তাহলে নিচে 14 হবে। পিতার বয়স কত দেওয়া আছে? 56 গুণ 3। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে পিতার বয়স সমান 56 বছর। এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি। সুতরাং পুত্র সমান 14 দিয়ে 56কে কাটলে কত হয়? 4 14 56, 3 4 12। উত্তর স্যার কত বছর? 12 বছর। এইটা হচ্ছে একটা নিয়ম যেটাতে আমরা করতে পারি, যে যেখানে পিতা ও পুত্রের বয়স সেভাবে বের করতে পারি। আবার আরো একটা নিয়মেও চাইলে আমরা করতে পারি, সেটা হচ্ছে এক্স ধরে বা ক ধরে। তোমরা এক্স ধরে বা ক ধরে তোমরা ক্লাস 5এও ম্যাথস করে আসছো, এখন চাইলে তোমরা এটা এক্স ধরে বা ক ধরে এই ম্যাথসটা করতে পারো। এখন আসো স্যার আমরা দেখি যে এক্স ধরে বা ক ধরে এটা কেমনে করব। এটা কি 10 নাম্বার করবো? 10 নাম্বারটা যেহেতু করে ফেলছি, এটার মধ্যে আরেকটা নিয়ম করবার আমার মনে হয় না যে প্রয়োজনীয়তা আছে। আমরা এই যে 12 নাম্বারটা করতে গিয়ে দেখো তো, এখানে দেখো দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দুইটা বইয়ের মূল্যের অনুপাত কত বলছে? 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? আমরা এইটার মধ্যে আরেকটা নিয়মে করি, এটা একটা নিয়মে করলাম, পরেরটা আরেকটা নিয়মে করি। সব যদি স্যার একই নিয়মে করতে থাকি তাহলে কেমনে হয় বলো? আসো তাহলে পরেরটা করি। আমরা আরেকটা স্লাইডে যাই, দেখি পরের স্লাইডটাতে গেলে কি হয়। অ্যাড পেজ। আসো স্যার তাহলে হচ্ছে আমরা এটার 12, হ্যাঁ 12 নাম্বারটা করি। 12 নাম্বারটা করবো হচ্ছে আমরা কোন নিয়মে করবো বলছি, যে
এক্স ধরে করব। লেখো 12 নম্বর। 12 নম্বর বলতেছে কি দুইটা বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 হলে প্রথমটির মূল্য কত? দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে, প্রথমটির মূল্য বের করতে হবে। আমরা লিখি আগে যে প্রথম বই অনুপাত দ্বিতীয় বই সমান কত দেওয়া আছে? 5:7। প্রথম বই অনুপাত দ্বিতীয় বই দেওয়া আছে 5:7। এবার লিখি মনে করি প্রথম বইয়ের মূল্য সমান স্যার কত? প্রথম বইয়ের মূল্য এই যে দেখো এখানে যে 5 ধরছে এটার অনুপাত এই 5x নিয়ে, এটা 5x। দ্বিতীয় বইয়ের মূল্য দেবো এই যে দ্বিতীয় বই 7x নিয়ে। দেখো দ্বিতীয় বইয়ের মূল্য সমান 7x। যেহেতু মনে করছি স্যার আমি যা খুশি তাই মনে করতে পারি, কি বলো? তো 7x আমার খালি কোশ্চেনটা আনসার করে দিতে পারলে হচ্ছে। স্যার এখানে দেখো তো দ্বিতীয়টার মূল্য দেওয়া আছে নাকি প্রথমটার মূল্য দেওয়া আছে? দ্বিতীয়টার মূল্য দেওয়া আছে। তাহলে আমরা লিখি দ্বিতীয় বইয়ের মূল্য কত বলছে? 7x। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে 7x অর্থাৎ দ্বিতীয় বইয়ের মূল্য, এই যে দ্বিতীয় বইয়ের মূল্য 7x সমান আমরা কি লিখতে পারি স্যার? আমরা লিখতে পারি 84, বা x সমান কি লিখতে পারি? 7/84। সুতরাং x সমান নিতে পারি দেখো কত? 7×12 = 84, 12। তাহলে x হচ্ছে 12। স্যার x যদি 12 হয় তাহলে প্রথম বইয়ের মূল্য বের করতে পারবো না? কিভাবে বের করব? এখানে পাশে দিয়ে আমি করে দিচ্ছি। দেখো সুতরাং প্রথম বইয়ের মূল্য সমান 5 গুণ x মানে হচ্ছে 5 গুণ 12 টাকা সমান 5×12 60 টাকা। স্যার পারবো? আশা করি পারবো, খুব সহজেই পারবো। দ্বিতীয় বইয়ের মূল্য বের করে ফেলছি প্রথম বইয়ের মূল্য থেকে x ধরে। এই নিয়মটা বেশ মজার একটা নিয়ম, এই নিয়মও করে ফেলা যায়। তার আগের নিয়মটাতেও করতে পারো, আমরা যেটা করছি তোমরা যদি আগের নিয়মটাতেও করতে চাও তাহলে একটু রিওয়াইন্ড করে গিয়ে ভিডিওটা দেখে আবার আগের নিয়মে এটা করতে পারো। আর এবার হইতেছে আমরা 12 করলাম, তো এখন দেখো 12-র পর আমাদের কাছে এই পেজের মোটামুটি সব ম্যাথ করে ফেলছি। এবার হইতেছে আমরা এই যে এটাতে আসি, দেখো হ্যাঁ এই পেজের এখানে 13 করছি আমরা। এবার 14 নম্বর অঙ্কটা করব, কি বলো? 14 নম্বর করবো না 15 করবো? আচ্ছা 14 করি, নাইস, আমরা 14 করি। দেখো এই যে 14 নম্বর অঙ্কটা করি। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? একদম সোজা, কি বলো স্যার? দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব আমরা জানতে চাইছি। এখন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 2:3, সরি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, এই যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? একইভাবে বের করতে পারো, একদম হুবহু সেম করে দিতে পারো একদম। তাহলে আসো সেম করে দিই, নাও। আসো তাহলে স্টার্ট করি, এদিক থেকে স্টার্ট করি। এবার 14 দেখো স্যার 14তে কি বলছে? দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে, তাহলে লিখি প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু সমান 2:3। ঠিক ঠিক ঠিক। এরপর বলছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হতে মনে করি
প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব, প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব, প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব কত, কত এক্সটা, কত এক্স স্যার, 2x, যেহেতু 2x। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে দূরত্ব 3x। তোমরা স্যার ক্লাসগুলো ঠিক মতো দেখবা, ঠিক মতো প্র্যাকটিস করবা, তা না হলে আমাদের কষ্ট, তোমাদের কষ্ট সবই বিফল, আব্বু আম্মুর কষ্ট সবই বিফল হয়ে যাবে। আমরা যে এত রাত জেগে এখনো পর্যন্ত ক্লাসগুলো শুট করতেছি, সারাদিন ক্লাস নেওয়ার পর আবার দেখো এই যে অলমোস্ট 10টা বেজে গেছে, এখন আবার তোমাদের জন্য ক্লাসগুলো শুট করতেছি। এটার পর আরো অনেকগুলো শুট বাকি আছে, তো হয়তো বা এখান থেকে বেরোতে হতে 12টা 1টা, তো এতগুলো যে ক্লাস শুট করতেছি, তো এটা আমাদের তোমাদের সবার কষ্টটা, মানে এই কষ্টটা যেন লাঘব হয়, এই কষ্ট যেন আসলে আমাদের ফল দেয়, এই কষ্ট যেন আমাদেরকে কেষ্ট পাওয়ায়, এটা মাথায় রাখবা। তো প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব 2x, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে দূরত্ব 3x। এবার আসো স্যার, আমরা 2x 3x দুইটা বের করে ফেলছি, করছি না? এই যে এখন বলতেছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে দূরত্ব দিয়ে দিয়েছেন, অর্থাৎ 2x এর মান দিয়ে দিয়েছে। আমরা লিখি তাহলে এই সাইডে লিখি, প্রশ্ন মতে 2x সমান 5, সুতরাং x সমান 2/5 সমান, স্যার 2 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 2.5। একদম আন্ডা বাচ্চারাও পারে এটা, এটা কোনো ম্যাথস বলো? অবশ্যই ম্যাথস না, এটা বাচ্চাদের ম্যাথস। দেখো, সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে, সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে দূরত্ব সমান, স্যার এক্স এর মান কত বের হয়েছে? 2.5। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে দূরত্ব কত? 3x, তাহলে 3 গুণ 2.5, এদিকে স্যার 3 দুগুণে 6 আর এদিকে 1.5, তাহলে 7.5 কিলোমিটার। এখানেও লিখে দিই কিলোমিটার। এটা একদম সোজা ম্যাথস, তুলে ফেলো, আশা করি তুলে ফেলছো প্রত্যেকে। এরপর আমাদের কি 15 নাম্বারটা করার দরকার আছে, নাকি 15 নাম্বারটা তোমরা নিজেরা করবা? আমি 15 নাম্বারটা তোমাদেরকে কাজ দিলাম, তোমরা 15 নাম্বারটা নিজেরা করবা। 15 নাম্বার করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আনসার জানাবা, দুধের পরিমাণ কত জিজ্ঞেস করছে, তো তোমরা এটা লিখে ফেলবা, ঠিক আছে? আশা করি তোমরা 15 নাম্বারটা করে ফেলছো। তো আমরা এবার হইতেছে 16 নাম্বারটা করব। তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথস আছে তার মধ্যে তুলনামূলক 16 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথস, এটার পাশেও 2টা স্টার দিয়ে রাখতে পারো। 16 নাম্বারটা তোমাদের স্কুলের পরীক্ষায় কিংবা গ্যাটকজি পরীক্ষায় আসার মতো একটা ম্যাথস। তো আমি আসলে লাস্ট অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, অনেক পিপাসা লাগছে। আরেকটা জিনিস হচ্ছে যে পায়েও অনেক ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে দাঁড়াইছে, অলমোস্ট 3 to 4 আওয়ার্স ধরেই দাঁড়ায় আছি, কারণ হচ্ছে এখানে একটার পর একটা শ্যুট করি, যে প্রতিদিন তো আর শ্যুট করা সম্ভব হয় না, যে আজকে একটু ফ্রি পেলাম আজকে শ্যুট করতেছি, তারপর আজকে একদম 12টা 1টা পর্যন্ত যা পারি শ্যুট করে ফেলবো। এরপর দেখো 16 নম্বরে, তাহলে 15 নম্বর তোমরা করে ফেলছো, আমরা 16 নম্বরে যাই। দেখো 16 নম্বর আমি লিখলাম কত? 16। তাহলে 16 নম্বরটা আমরা করি, আসো চলো। যে আমাদেরকে বলতেছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। কত স্যার? 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? এটা একটা কোয়েশ্চেন। এরপর বলছে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম, আচ্ছা বাদ দাও স্যার, আমরা প্রথমে এতটুকু পর্যন্ত করি, প্রথমে অর্ধেক শেষ করি। প্রথমটার দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? দেখো তো ঠিক এইগুলার মতো না, এই যে এক্স ধরে যে ম্যাথগুলো করতেছি ঠিক ওইগুলার মতো। তাহলে লিখি, দেখো যে প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার, প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার। তাহলে হচ্ছে স্যার, এবার লেখো, মনে করি, ও সরি, এদিকে অনুপাতটা লিখে নেই, প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার কত? 5:6।
তাহলে লেখো মনে করি প্রথম কম্পিউটারের প্রথম কম্পিউটারের দাম সমান 5x টাকা। স্যার এখানে একটা জিনিস 14 নাম্বার দেখে তো ওই যে দূরত্ব লিখছি তো এখানে কিলোমিটার লিখে দিও একটু মনে করে। তোমরা যারা 14 নাম্বার করছো তারা এটা মনে রাখিও, দূরত্বের পর যে কিলোমিটারটা লিখতে হবে। স্কুলে এগুলো সামান্য জিনিসের জন্য অনেক সময় নাম্বার কাটে না, তবে স্কুলের টিচার যদি নাম্বার কেটে ফেলে আসলে কিছু করার থাকে না আমাদের। দ্বিতীয় কম্পিউটারের দাম সমান স্যার কত এক্স, 6x টাকা। আমাদেরকে প্রথম কম্পিউটারের দাম দিয়ে দিয়েছে নাকি দ্বিতীয় কম্পিউটারের দাম দিয়েছে? আমাদেরকে প্রথম কম্পিউটারের দাম দিয়ে দিয়েছে 25,000 টাকা। আমরা তাহলে প্রথম কম্পিউটারের দাম বের করবো। চলো চলো বের করে ফেলি। যে একটা মিম তোমরা নিশ্চয়ই দেখছো, এই চিল্লা একটা বাচ্চা চলো করে ওর মতো, চলো আমরা দ্বিতীয় নাম্বারটা করে ফেলি। তো আসো, দ্বিতীয় কম্পিউটারের দাম এবার আসো। তাহলে বলতেছে যে প্রথমটির দাম 25,000 টাকা। তাহলে লেখো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে স্যার কি লিখতেছে? বলতেছে প্রশ্ন মতে কি লিখবো? প্রথমটির দাম মানে 5x সমান, এবার 5x সমান 25,000 টাকা, বা x সমান 5/25,000 টাকা। সুতরাং x সমান 5,000 সমান 5,000। সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম সমান 5,000 গুণ 6 টাকা, অর্থাৎ 6x না, 5,000 গুণ 6, তাহলে কত হচ্ছে স্যার? 30,000 টাকা। তাহলে স্যার এটা বের করলাম যে 30,000 টাকা আসতেছে হচ্ছে তোমার এর দ্বিতীয় কম্পিউটারের দাম। এবার বলছে পরের পার্টে আসো, বলতেছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, মূল্য বৃদ্ধির ফলে যদি বলতেছে প্রথমটার দাম 5,000 টাকা বেড়ে যায়, যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটার দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন দামের অনুপাতের কি ধরনের পরিবর্তন হবে? অনুপাতের কি ধরনের পরিবর্তন হবে? আমি এই ম্যাচটাকে এই পাশে করতেছি, একটু দেখো যে প্রথমটির মূল্য বৃদ্ধির ফলে, তাহলে লেখো যে মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের দাম সমান স্যার কত হয়? মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের দাম, মূল্য বৃদ্ধি স্যার কত টাকা হয়েছে? মূল্য বৃদ্ধি হয়েছে স্যার 5,000 টাকা। 25,000 যোগ 5,000 টাকা, এটা স্যার একটু মাথায় রেখো, এটা স্যার দুইটা আলাদা পার্ট। 5,000 টাকা সমান 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা পাইছি প্রথম কম্পিউটারের দাম। মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের দাম এসে দাঁড়াইছে স্যার 30,000 টাকা। এখন আমাদের থেকে এটা জিজ্ঞেস করতেছে যে এইটা কি ধরনের অনুপাত, আমাদের থেকে জিজ্ঞেস করতেছে যে অনুপাতটি কি ধরনের অনুপাত। তো তার জন্য আমরা লিখি সুতরাং স্যার প্রথম কম্পিউটার ছিল আগে 25,000 টাকা, দ্বিতীয় কম্পিউটার ছিল 30,000 টাকা, এখন প্রথম কম্পিউটারও 30,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারও 30,000 টাকা। তাহলে লেখো সুতরাং প্রথম কম্পিউটার
প্রথম কম্পিউটার লেখো। তাহলে স্যার লেখো প্রথম কম্পিউটার। আমরা কি আমরা প্রথম কম্পিউটার সমান দ্বিতীয় কম্পিউটারও 30,000 টাকা, প্রথম কম্পিউটার 30,000 টাকা। আমাদেরকে যেটা করতে হবে যে দামের অনুপাত, প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার, দ্বিতীয় কম্পিউটার সমান 30,000 অনুপাত। স্যার আমি একটু এটা ইরেজ করি, এটা একটু ইরেজ করলাম, এটা একটু ইরেজ করলাম, এটা অন্য কালারের কালি দিয়ে একটু লিখতেছি স্যার। সাদা দিয়ে লিখি। ঠিক আছে। 30,000 অনুপাত অনুপাত 30,000। ঠিক আছে স্যার, তাহলে 30,000 অনুপাত 30,000। স্যার কত হয় এটা বেসিক্যালি? 30,000 অনুপাত 30,000 হলে 1 অনুপাত 1 না স্যার? তাহলে অনুপাতটা কি ধরনের অনুপাত দাঁড়ায় লেখো, যে সুতরাং অনুপাতটি একটি একক অনুপাত। সুতরাং অনুপাতটি একটি একক অনুপাত। তাহলে স্যার আমরা আমাদের 16 নম্বরটা শেষ করে ফেলছি। তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত? দামের অনুপাত একক অনুপাত, এটা বের করে ফেলছি। এটা হইতেছে আমাদের আজকের পুরা অনুপাতের চ্যাপ্টার অনুশীলনী শেষ। কিন্তু আমি তোমাদেরকে বলি, অনুপাতের উদাহরণ যে 1 নাম্বারটা আছে, ওই 1 নাম্বার উদাহরণটা আমাদেরকে করতে হবে মাস্ট। এখন এটা আমরা কখন করব স্যার? এই উদাহরণটা আমরা করব আমরা যখন শতকরার ক্লাসটা নিয়ে নেব। শতকরার ক্লাসটা নেওয়ার পর ওই ক্লাসের মধ্যে আমরা শতকরার অঙ্ক করতে গিয়ে তখন এই অনুপাতের অঙ্কটাও ক্লিয়ার করে আসবো। তোমাদের যাদের স্কুল পরীক্ষা সিলেবাসে অনুপাত এবং শতকরা আছে, তাদের জন্য কিন্তু ওই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, তো এটা মাথায় রাখবা। ঠিক আছে স্যার? তো আমরা ওই সময় এটা ভিডিও শুট করে তখন এটা আপলোড করব। এবার আসো হইতেছে স্যার, আমরা প্রিভিউতে আশা করি তুলে ফেলছি। এবার আমরা বোর্ডটাকে ছোট করে দেখি আসলে আমরা কত অঙ্ক করছি। আসো আমরা ছোট করে এটাকে। ছোট হয় না, এই তো আরো ছোট হয়। দেখো স্যার কত অঙ্ক, কত ম্যাথ করে ফেললাম আমরা শুরু থেকে। এই যে 9 নাম্বার থেকে নিয়ে 10, 11, 16 পর্যন্ত আমরা মোটামুটি আমাদের বইয়ের ম্যাক্সিমাম না, আমরা সবই করে ফেলছি এই অনুশীলনে। এগুলো একদম ডিটেইলড ক্লাস স্যার। এই ক্লাসগুলো তুমি তোমার কোচিংয়েও করছো, একই ক্লাস তুমি এখন যখন ইউটিউবেও করছো, তখন তারপর আশা করি যে তোমার অনুপাতে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা একটা ক্লাস তুমি এই যে ইউটিউবে দিয়ে রাখার কারণ, তোমাকে লিঙ্ক দিয়ে রাখার একমাত্র কারণ, তুমি যেন হচ্ছে স্যার মোটামুটি কি করতে পারো, তোমার পরীক্ষায় যেন কোনো প্রবলেম না হয়। তোমার তুমি একটা জিনিস ভুলে গেছো পরীক্ষার আগের সময়, অনুপাত কেমনে করব, তখন তুমি চিন্তা করছো বুক এটা কেমনে করবো, এটা তো আমি পারতেছি না, আল্লাহ 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 এটা কি হবে। তখন তুমি জাস্ট লিঙ্কে গিয়ে ক্লাসটা দেখে ফেলবা। তো এইটা স্যার তোমার জন্য অনেক বেশ ভালো একটা কাজে দেবে। তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ। প্রত্যেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য, আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য অনেক দোয়া করবা। আর তোমরা আর কি আর হচ্ছে শুধু পড়াশোনা করবা, আব্বু আম্মুর কথা শুনবা, এটাই। আল্লাহ হাফেজ।